বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ছোলা বুট দিয়ে কচু শাক। এই কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে, ছোট বড় সবারই প্রিয় একটি খাবার। তো বন্ধুরা, আমি এই কচু শাক কিভাবে রান্না করলাম তোমাদের আমি চলো রান্না করে দেখাই। বন্ধুরা, এগুলো হলো কচু শাক। কচু শাকগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি, সাথে ছোলা বুট নিয়েছি। ছোলা বুট গুলো আমি ভিজিয়ে রেখে 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। এই ছোলা বুট দিয়ে আজকে কচু শাক রান্না করব। প্রথমে কচু শাকগুলো গরম জলে একটু ভাপ দিয়ে নিয়ে নিব। আমি চুলোতে কড়াই বসে দিয়েছি, এখন আমি কচু শাকগুলো দিয়ে দিব। সাথে জল দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব, তাহলে কচু শাকগুলো ভালো সিদ্ধ হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এইবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। কত শাক সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল, ফোড়নে দিব শুকনো মরিচ, দিব কালো জিরে, দিব রসুন কুচি, রসুন গুলো লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কচু শাকগুলো। কচু শাকের জল কিন্তু আমি ফেলে দিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ, দিব 1 চামচের মতো লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিব 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিলে কচু শাক খেতে ভালো লাগে। দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুটগুলো। বুট দিয়ে কচু শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এই কচু শাক আমাদের সবারই খাওয়া উচিত। কচু শাক খেলে অনেক রক্ত হয় শরীরে। কচু শাক যত ফিনিশ হবে তত খেতে স্বাদ লাগবে। আমার ছোলা বুট দিয়ে কচু শাক রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি কত সহজে ছোলা বুট দিয়ে কচু শাক রান্না করে ফেললাম।
এই ছোলা বুট দিয়ে কচু শাক রান্না কিন্তু খুবই সহজ। আমাদের সবারই মাঝে মধ্যে কচু শাক খাওয়া উচিত। এমন কচু শাক খেতে তোমরা ইচ্ছা করলে বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার এই কচু শাক রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।